আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা 3 ভাই একসাথে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে আমরা রেড লাইন হয়ে শুরুর দিকে যাচ্ছিলাম। আমরা প্রতিদিন ফজর নামাজের পরে হাঁটি। আমার ছোটো ভাই মেহেদী হাসান রাসেল আমেরিকান প্রবাসী, দেশে আসছে আমার আম্মাকে নিয়ে যেতে। আমরা 3 ভাই একসাথে হাঁটতে বেরোলাম। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলাম। আমরা স্টেশন রোড হয়ে পূর্ব দিকে গেলাম। হঠাৎ করে দপ্তরপাড়া হয়ে তাকিয়াপাড়ার গাছের তালুক দিয়ে আমরা রেল লাইন উঠলাম। আমাদের ইচ্ছা ছিল ঝর্ণা রোড হয়ে আবার করতে ফিরে আসা। আমরা গেলাম। হঠাৎ করে ছোটো মেয়ে বললো, ভাই চলেন আমরা খুঁজছড়া ঝর্ণা যাই। যে কথা সেই কাজ, আমরা হাঁটা শুরু করে দিলাম। আসলে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম। এটা হচ্ছে ঝর্ণা রোডের শুরু, ঝর্ণা যাওয়া শুরু। ঝর্ণা রোডে যেখান থেকে ফিস রোড শেষ হয়ে হয়েছে, এরপরে আমরা মেটোপথ ধরে হাঁটতে শুরু করলাম ঝর্ণা রোডে, অনেক ঝর্ণার দিকে। প্রকৃতির একটা সুন্দর আবাস। এখানে কিছু ছোটোখাটো হোটেল আছে যেখানে পর্যটকদের দুপুরে খাওয়ার বা নাস্তা করার ব্যবস্থা আছে। কতগুলো আম গাছের নিচে এই রেস্টুরেন্টটা করা হয়েছে। এখানে এই ঝর্ণাকে কেন্দ্র করে অনেকগুলো হোটেল, ছোটোখাটো রেস্টুরেন্ট হয়েছে, যেখানে আপনি সাময়িক বিশ্রাম এবং নাস্তা, দুপুরে খাবার খেতে পারেন। এখানে ঠান্ডা পানি পাওয়া যায়, লেবুর শরবত পাওয়া যায়। আমরা হাঁটতে শুরু করলাম এই মেটোপথ ধরে। সামনে আমার বড় ভাই এবং ছোটো ভাই হাসছে, আমি পিছন থেকে ভিডিও করছি সবাইকে। আর প্রকৃতি যে আবাস, প্রাকৃতিক সৌন্দর্য, পাখিদের ঢাক, একদম নিস্তব্ধ একটা এরিয়া, শুধু গাছগাছালি, প্রাকৃতিক বন জঙ্গল, আর উপরে পাখিদের ডাক। এবং সকালবেলার যে মৃদু বাতাস, হালকা ঠান্ডার আভাস ছিল। এই মেঠোপথ ধরে আমরা হাঁটছি সামনের দিকে। এই আপনারা যে ভাঙাচোরা যে ঘরগুলো দেখছেন, এগুলা এখানে ভিতরে কিছু মানুষ থাকে, তারা ছোটোখাটো হোটেল দিয়েছে। এক কথায় এই ঝর্ণাকে কেন্দ্র করে কিছু কর্মের সৃজন হয়েছে। আসার পথে ছোটোখাটো রেস্টুরেন্ট আছে। আসলে এখানে যারা পূর্ণ বয়ে আনে, অনেক কষ্ট করে, অনেক পথ পাড়ি দিয়ে এখানে আনতে হয়। স্বাভাবিক পর্যায়ে দাম অন্যান্য মানে সাধারণ মার্কেটের তুলনায়, সাধারণ বাজারের তুলনায় এখানে একটু বেশি, তাও সহনীয় পর্যায়ে। আমরা আসছি এই পথ ধরে, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা যারা ভ্রমণ পিয়াসু, যারা খুঁজে ঝর্ণা দেখতে আসবেন, আপনারা এই পথগুলো মাড়ি দিয়ে তারপরে খুঁজে ঝর্ণায় পৌঁছতে হবে। পাহাড়ি পাথর, পাহাড়ি ঝর্ণা ধারা, এই ঝর্ণাগুলো বলা হয় 12 মাসি ঝর্ণা। সবসময় এই ঝর্ণাগুলোতে পানি থাকে। বর্ষাকালে প্রচুর পাহাড়ি দল এই ছড়া দিয়ে নেমে নিম্ন অঞ্চলের দিকে প্লাবিত হয়, এবং খাল, ছোটোখাটো যে ছড়া আছে, এই ছড়া দিয়ে ছোটখাটো ওই যে পড়ে জনাগুলো ভালো হওয়ার জন্য। মিরসরাই পশ্চিমাঞ্চলে মোহরী নদী, যেটা কর্ণফুলী নদীর সাথে যুক্ত হয়েছে। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। জাতীয় উদ্যান, বাংলাদেশ ফরেস্ট অফিস থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। মিরসরাই যে ঝর্ণাগুলো আছে, এগুলো একজন ইজারাদার কাছে ইজারা দেওয়া হয়েছে। 5 আগস্টের পরে প্রায় প্রতিটা ঝর্ণার, যদিও
এই অবমুক্ত করে দেওয়া হয়েছে, ফ্রি করে দেওয়া হয়েছে, কিন্তু খৈশারা ঝর্ণা এখনও টিকিট আছে, টিকিটের মূল্য 20 টাকা। সেখানে একজন ম্যানেজার আছেন, টিকিট কাউন্টার একজন লোক আছেন, তিনি টিকিট দেন। আর এই সকাল 7টার আগে তারা এই ঝর্ণা গেটগুলো খুলে না, 7টার পর থেকে খুলে। আপনারা যারা আসবেন তারা আপনাদের একটি মোবাইল নাম্বার, নিজস্ব মোবাইল নাম্বার, একটি পারিবারিক মোবাইল নাম্বার নিয়ে আসবেন, কারণ ঢোকার সময় নিজেদের মোবাইল নাম্বার এবং পরিবারের সাথে যোগাযোগ করার জন্য, পরিবারের সাথে যোগাযোগ করার জন্য পারিবারিক একটি মোবাইল নাম্বার দ্বারা এখানে লিখে রাখেন, দিতে হয়, স্বচ্ছ পানি আমাদেরকে দিতে হয়েছে। বয়ে যায়। আমরা যাচ্ছি, এই পথ ধরে আমাদের সামনের দিকে যেতে হবে। বেরোলাম আজকে হাঁটতে 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 আমরা চলে আসলাম খৈশারা ঝর্ণা। অনেকগুলো ঝর্ণা, সবগুলো ঝর্ণা আমরা যেতে পারি নাই। আমরা কয়েকটা ঝর্ণা আমরা গিয়েছিলাম। টিকিট দেয় না। উপরে দিয়ে উঠতে গেলে অনেক আসবেন, কষ্ট করতে হয়, অনেক রিস্ক আছে। তার পরেই আসবেন। যারা হার্টের সমস্যা আছে তারা সময় নিজের মোবাইল ঝর্ণার উপরে উঠে পরিবারের দরকার মোবাইল নেই, নিয়ে প্রয়োজন নেই। নাম্বার নিয়ে আসবেন। আমরা দুইটা নাম্বার 3 ভাইয়ের মধ্যে আমরা 2 ভাই উপরে উঠছিলাম, আমার বড় ভাইকে নিচে আমরা কোনো ঘটনা ঘটলে এগিয়ে গেছিলাম। যোগাযোগ করা যায়। আরেকটা উনি option অনেক নাম্বার, ঘেমে গেছিল। যে আপনি আসতে দেরি করেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সেখান থেকে আপনাকে খুঁজে বের করে নেবে মোবাইলের এই মাধ্যমে। ঝর্ণার পানি স্রোত, এখানে অল্প অল্প পানি আছে, একটা ঝর্ণা, কারণ এখন শুষ্ক মৌসুম। তারপরে এগুলো 12 মাসি ঝর্ণা বলা হয়, কারণ এই পানিগুলা নিম্ন অঞ্চলে টিম করে রাখা হয়। ওখান থেকে এখন বড় মৌসুম, বড় ধান চাষ করা হয়, সবজি চাষ করা হয়, যে শস্য চাষ করা হয়, এই পানিগুলো দিয়ে সেচ ব্যবস্থা আছে। এই বাংলা আমরা সামনের দিকে যাচ্ছি। অপূর্ব সৌন্দর্যের আমরা উপরে উঠতে যে কষ্ট করে নেই, নামতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমার আমার এই সামনের দিকে যাচ্ছি আমরা। সকল দেশের সারা সে যে প্রকৃতির রানী, মন কাড়ানো তার সুবাস ছড়ানো এখানে মেঠোপথ, পরিবেশ, গাছের শিকড় আছে, পাগালিদের ছোটোখাটো পাথর আছে, সাবধানে পা ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনেক সাবধানে হয়ে হাঁটতে হবে আমাদেরকে। আপনারা যারা ভ্রমণ পিপাসু, যারা ঝর্ণা দেখতে আসেন, অবশ্যই আপনারা সাবধানে আসবেন। যদি পারেন শুষ্ক মৌসুম আসলে জুতা পানি দিয়ে আসবেন। তাকে নিয়ে আজকে আসলাম। বর্ষা মৌসুম অবশ্যই জুতা পানি দিয়ে যাওয়া যায় না, যাদের অ্যাংলেট আছে অ্যাংলেট দেবেন। এই পথগুলো আপনারা চিনে রাখবেন। এই যারা পর্যটকদের সুবিধার জন্য তারা যে রিস্ক এলাকাগুলো আছে, ওই সব এলাকায় দড়ি দিয়ে মানুষকে নিরাপদে পারাবার জন্য দড়ি বেঁধে দিয়েছেন। একটা টার্নিং পয়েন্ট, বিকেল পথ, বর্ষাকালে এগুলো স্লিপ হতে পারে। সামনে যে একটা ঝর্ণা আছে, আমরা এই ছোটো ঝর্ণাটাকে আমরা পাড়ে যাবো, পাথরের উপরে এই সামনে এগিয়ে যাচ্ছি। একটা সময় এই ঝর্ণার পানিগুলো আশেপাশে যে সব ডুবরা থাকতো তারা এই ঝর্ণার পানি পান করতো, পরিষ্কার ঝর্ণার পানি, বিশুদ্ধ পানি ছিল। এখন অবশ্য পর্যটক আসার কারণে পানিগুলো ময়লা হয়ে গেছে। আশেপাশে কিছু মানুষ কৃষি বসতি করার কারণে তারা গবাদি পশু পালন করে, তাদের মল মূত্রগুলো এখন এই ছড়াই পড়ার কারণে এই পানিগুলো আগের মতো ব্যবহার করা হয় না। পানির স্রোত দ্বারা যদিও হালকা, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। সামনের দিকে পিছন থেকে সামনের দিকে এই ঝর্ণার পানিগুলো হচ্ছে এই ছড়া, এই ছড়া দিয়ে নিচের দিকে অর্থাৎ প্রচুর দিকে চলে যাচ্ছে। আমরা আবার হাসছি সামনের দিকে। চমৎকার একটি পরিবেশ, হাজার হাজার পর্যটন ঘটে যাচ্ছি আমরা। এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। যারা চৈত্র মাস পর্যন্ত আছে, বর্ষাকালে সব ছড়ায়, আসবে, প্রচুর পানি থাকে, প্রচুর স্রোত থাকে। যারা সাঁতার জানেন না, যারা শহরে থাকেন, তাদের জন্য অনেক রিস্কি হয়ে যায়, কারণ বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। পাহাড়ি যে ঝলধারা, পাহাড়ি যে ঝর্ণার যে স্রোত, এই যে খাল বিল সবগুলো টুটুমর হয়ে যায়, প্রচণ্ড খরা স্রোত থাকে,
পাহাড়ি বনভূমি ছড়ার আমাদেরকে একদম পাশ ঘেসে মেঠোপথ, এই মেঠোপথ পাড়ি দিয়ে ছড়াগুলোকে ফাড়ি দিয়ে সব আপনাকে ঝর্ণা যেতে হবে। সামনে একটি পর্যটক টিম, সাংবাদিকদের একটা টিম এসেছিল, আমরা দেখতে পাচ্ছি। তারা অবশ্য আমাদের অনেক আগে প্রবেশ করেছে। আমরা গেটে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। আর আমরা স্থানীয় হয় লাইভ আমাদের অত বেশি শর্ট ভিডিও সমস্যা নিচ্ছি। হয়নি। আমরা যখন বলছি আমরা এই অত্র এলাকার, আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছে এই যারা তারা টিমের আছে। অনেকক্ষণ ধরে তার সাথে কথা বললাম, তাদেরই যারা, এবং অনেক বিষয় নিয়ে সে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছে। সে বলল এখানে ব্যবসায় যতগুলো ঝর্ণা আছে সবগুলো ঝর্ণা তারা জেনে নিয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে ঝর্ণাগুলো যারা তারা ছেড়ে দিয়েছে, মানুষজন অবগত করে দিয়েছে। শুধু খুঁজে ঝর্ণাটা তারা রেখেছে, কারণ তাদের ইজারার একটা বিষয় ছিল, অনেকগুলো টাকা তারা ইনভেস্ট করেছে। ওইখানে ছবি তুলতে যায় যে হ্যাঁ, এরকম আরও আছে, অনেকগুলো ঝর্ণা আছে। একটা ঝর্ণার কাছে এসেছি। ওইগুলোতে পড়ে যায় আর কি, স্লিপ কেটে পড়ে যায়। এই জন্য গেছে না না অল্প টাকা এমনি প্রবাসী, সে আমাকে নিয়ে এসছে। আমরা পার হচ্ছি ঝর্ণাগুলা, পাহাড়ে গোল গেছে আমাদের এই ডুব দিয়ে মেটা পথ। এই পথ দিয়ে যারা পর্যটক তারা এই ঝর্ণায় যায়, ঝর্ণা দেখতে যায়। আপনারা জানেন খুইসারা ঝর্ণায় ছোট বড় অনেকগুলো ঝর্ণা আছে। এই ঝর্ণাগুলা ধাপে ধাপে অনেক উপরে উঠে গেছে। আরও আছে উপরে ঝর্ণা, বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি। ঝর্ণা যারা যান তারা বিপজ্জনক যে জায়গাগুলো বর্ষাকালে মানে যাওয়া উচিত না, ছবি বা সেলফি তুলতে চান, এবং বিভিন্ন সময় অনেক দুর্ঘটনা ঘটেছে। অনেক ভাই এই দুর্ঘটনা শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। সেখানে যেসব এলাকায় একটু বিপজ্জনক, এই যারা তারা লাল পতাকা দিয়ে তারা বিপজ্জনক দিয়ে দিচ্ছে। তারপর আমরা আসলে যারা পর্যটক অনেক আবেগী হয়ে যাই। আমরা পাহাড়ের একদম কোল ঘেঁষে আমরা নিজেদেরকে একটু এখান থেকে চেষ্টা করি। এই যে বিপজ্জনক এরিয়া ওই উপরে উঠে তো দিয়েছে, এই উপরে উঠে স্লিপ করে নির্দেশনা দিয়ে দিয়েছে আমার বড় ভাই। আমরা প্রথম দ্বিতীয় জনে আমরা এসেছি এখানে। কি কালাইছেন এখানে এই অনেকগুলো আমাদের পর্যটক ভাই মৃত্যুবরণ করেছেন। তারা এখানে গিয়ে ছবি তুলতে গিয়ে অনেক সময় ঝর্ণা হাতে গোসল করতে গিয়ে ফাটা এবার দুর্ঘটনা শিকার হন। যারা আসবেন অবশ্যই সতর্ক থাকবেন। আমরা ঝর্ণা দেখবো, আমরা পর্যটন এরিয়ায় ঘুরতে আসবো, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমাদের জীবনের মায়া আমাদের কাছে বেশি। এত ভয় পাই। একটু কষ্ট করে ঘুরতে হয়। এই ফাটগুলো মারি যাওয়ার জন্য যারা তারা কিছু রশি বেঁধে দিয়েছে, ওগুলো ধরে ধরে উপরে উঠতে হয়। এই যে ঝর্ণা ধারা এখনো পানি পড়ছে। আমরা একটা ছবি নিলাম। আমি বড় ভাইয়া ছোট ভাইয়া তারা পেছনে ছবি তুলছে, আমাদেরকে ছবি তুলতে সহযোগিতা করেছে। সাংবাদিকদের একটা সংগঠন, যারা বন্ধু বান্ধব নিয়ে অনেকে আসছে, তারা আমাদের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছিল। জীবনে মায়া ত্যাগ করে আমরা সহযোগিতা করেছে। সৌন্দর্য এখানে না এই রশি ধরে ধরে সামনের দিকে যেতে হয়। আপনারা যারা আসবেন অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে একটু ফিসলে জায়গাগুলো অনেক দিন পানি
পানি নিঃসরণের কারণে, পানি পড়ার কারণে জায়গাগুলো অনেকটা পিছলে হয়ে গেছে। যে কোনো মুহূর্তে পানি পিছলে পড়ে যেতে পারার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক হয়ে থাকবেন। এই যে আমরা উপর দিয়ে উঠছি, আমার ছোট ভাই রাসেল সেই রশি পেয়ে উপরের দিকে উঠার চেষ্টা করছে। যত উপরে উঠবেন তত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে উপরে ওঠা অনেকটা রিস্কি, অনেকটা বিপজ্জনক। আপনারা খেয়াল করবেন, আমাদের সৌন্দর্য উপভোগ করেছে আমাদের জীবনের মূল্য অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অপূরব এটা একটু রিক্স, ওটার রিক্স, সৌন্দর্য এটা ওটা রিক্স না? একটি নিয়ামত উপভোগ করলাম আমরা। সেখানে পাখিদের কিচিরমিচির ডাক, অপার সৌন্দর্য, আমি আমার মোবাইলের মাধ্যমে ধারণ করার চেষ্টা করলাম। ছোট মেয়ে রাসেল একদম পাহাড়ে চলে উঠতেছে। উপরে দিকে রশি দিয়ে উপরে উঠতে হয়, একদম অনেক উপরে। তৃতীয় ধাপ, চতুর্থ ধাপে আমরা উঠতেছি। ছোট ভাই রশি ধরে ধরে উঠতেছে সামনে। খেয়াল রাখবেন ওঠার সময় রশি যেন পায়ে আটকে না যায়। যদি কোনো কারণে পা পিছলে যায় তাহলে নির্ঘাত একটু বড় ধরনের দুর্ঘটনা। আর এখানে ছোটখাটো পাথরের যে এগুলো আছে, মানুষ আর কি, পাথরগুলো আছে, মানুষ আর কি, এটা অনেকটা নটবড় অবস্থায় আছে। পর্যটকের উপর দিকে উঠতে উঠতে পাথরগুলো একদম ধাপ হয়ে গেছে, তবে একটু পিছলে টাইপের হয়ে গেছে। আপনাদেরকে অবশ্যই সতর্কতার সহিত পা ফেলতে হবে, না হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন নেমে যাচ্ছি। আসলে উপরে ওঠা যত সহজ, নামাটা অনেক কঠিন। আমি তো নামতে নামতে ঘেমে গেছিলাম। আমার ছোট মোটামুটি সে রশি বেয়ে নিচে নামছে। রাসেল মোটামুটি আমেরিকাতে অনেকগুলো জায়গায় ভ্রমণ করে, তার কিছু অভিজ্ঞতা আছে ভ্রমণ সম্পর্কে। যদিও খৈসারা ঝর্ণা আমাদের এলাকারই, আমাদের একই ইউনিয়নের মধ্যে, কিন্তু আমার এই প্রথম এই খৈসারা ঝর্ণা যাওয়া। এর আগে আমরা ওখানে যাইনি। আমরা এখন পেরে চলে আসতেছি আমাদের শেষ। আমরা সাইডটা বসছিলাম, এরপর আর উঠিনি, কারণ আমাদের সময় কম ছিল। আর স্বাভাবিকভাবে আমি, আমাদের বড় মিয়া, ভাইয়া, দুজনের ডায়াবেটিস রোগী। সকালবেলা খালি পেটে বেরিয়েছি, অনেকক্ষণ হাঁটার কারণে আমাদের একটু খিদে পেয়েছে, সেই জন্য আমরা ফেরত আসছি। এটা আমাদের ফেরত আসার, যে পথে আমরা গিয়েছি সেই পথে আমরা ফেরত আসছি। আপনারা অবশ্যই খেয়াল করবেন যে কোনো অবস্থায় বাঁকা পথে যাওয়া যাবে না। আর যারা উপরের দিকে উঠবেন নামার সময় অবশ্যই খেয়াল করে নামেন, কারণ উপরে ওঠার সময় সহজ মনে হবে আপনার কাছে, কিন্তু নামার সময় অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি কষ্টকর। খেয়াল করবেন। আমরা এখন ফিরে আসতেছি, সামনের দিকে চলে আসতেছি। আলহামদুলিল্লাহ, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। 20 টাকা মাত্র টিকিট। যারা জনায় বেড়াতে আসবেন অবশ্যই আপনাদেরকে খেয়াল করে পানি জুতা পরে আসবেন। আসার সময় এক বোতল পানি বা হালকা কিছু খাবার নিয়ে আসবেন, কারণ আপনারা যতটুকু গাড়ি করে যাবেন তার চেয়ে বেশি অংশ আপনাদের হেঁটে যেতে হবে। এই পথগুলো আসলে পাহাড়ি পথ, অনেক বন্ধুর পথ। এই পথগুলোকে অবশ্যই, এই পথ হাঁটার সময় অবশ্যই আপনার সতর্ক হয়ে হাঁটতে হবে। আমরা ফেরত যাচ্ছি। আমরা আমাদের ভ্রমণ যতটুকু আমাদের দরকার ছিল আমরা ভ্রমণ করেছি, দেখেছি। আরও অনেকগুলো ঝর্ণার ধাপ ছিল, সবগুলো ধাপ মারাতে গেলে আমাদের অনেক সময় দরকার ছিল, কিন্তু আমাদের হাতে তত বেশি সময় ছিল না। আপনারা যদি পারেন একটা গামছা বা রুমাল নিয়ে যাবেন ঘাম মোছার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।